আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এইটা সেই হচ্ছে কুবা রোড। নবীজি যে রোড দিয়ে মসজিদের নবী থেকে কুবায় গেছিলেন, এই রোডটা একটা এত সুন্দর রোড। এটা এখন দুপুর 10টার মতো বাজে। সো এটাতে এত হাজার হাজার মানুষ থাকে সারাদিন। এই জায়গাটার নাম হচ্ছে সোপকাকি। ওই যে একটা বাজার দেখা যাচ্ছে, এটা হলো দাউদিয়া মার্কেট, দাউদিয়া হোটেলের মধ্যে। তো ওই হোটেলটাতে আবার ওই মার্কেটটাতে সবাই হোলসেল মার্কেট নামে চিনে। এখানে সবাই আসে বাজার করতে। তো আমরা শুরুর দিকে অবশ্য ওইটার খবর পাই নাই। পরবর্তীতে জানার পরে আমরা কোনো শপিংই বাইরে থেকে আর করি নেই। আমরা যেটা করেছিলাম যে অনেক সময় দেখা যায় বেলাল মার্কেটের আশেপাশে অনেক শপিংয়ের ব্যবস্থা থাকে, কিন্তু আমাদের যেটা মনে হয়েছে যে ওখানকার ম্যাক্সিমাম প্রোডাক্ট এই হোলসেল মার্কেট থেকে নিয়ে বিক্রি করে। আমরা কিছু প্রোডাক্টে বেশ অনেক দামে ওখানে বিক্রি হওয়ার পেয়েছি আর কি। আমার বন্ধু যে সামনে যাচ্ছে, কালকে ওখান থেকে তসবি কিনেছে, যেটা বেলাল মার্কেট থেকে কিনছে 5 রিয়াল, ওখানে 12টা কিনছে সে 27 রিয়ালে। সো এখানে এক মসজিদ, আর কিছু কুবা 1.1 কিলোমিটার লেখা। এত সুন্দর রাস্তা, এই রাস্তাটা দেখে মদিনার সৌন্দর্যটা মনে হয়েছে যেন অন্যরকম সৌন্দর্য ঢুকে গেছে এই রাস্তাটা। মদিনার সৌন্দর্যের মধ্যে অ্যাড করে ফেলছে। পুরোটা রাস্তার মধ্যে সুন্দর সুন্দর গাছ, সবুজ গাছ, এত সুন্দর করে ল্যান্ডস্কেপিং করা। পুরোটা একটা ইঞ্জিনিয়ারিং রোড। সো আপনারা যারা শপিং করবেন মদিনায়, তাদের জন্য একটা টিপস হচ্ছে আপনারা যে বেলাল মসজিদের আশেপাশে না কিনে আপনি যে কুবা রোডটা শুরু হয়েছে আপনার এই গাম্মাম মসজিদ সম্ভবত বলে। গাম্মাম মসজিদের যে সাইডটা, মানে মদিনা হারাম শরীফের গাম্মাম মসজিদ, যেটা কিংবা মসজিদে গাম্মাম মনে হয়, ভুলে গেছি। ওইটা এখান থেকে হেঁটে আসলে আমরা কিন্তু হেঁটে যাচ্ছি কুবা। এখান থেকে হেঁটে ওই যে কুবার মিনারা দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ। সো ওখান থেকে হেঁটে আসলে ওই চৌক এলাকাটায়, কাকি এলাকাটায় আসতে আপনার হয়তো 5-7 মিনিট লাগবে, আর কুবায় যেতে হয়তো আপনার আরও 10 মিনিট, এই টোটাল 15 মিনিট। ওই যে কুবার মসজিদে মিনারা দেখতে পাচ্ছি, ওখানে একটু আগে লেখা ছিল 1.1 কিলোমিটার। সো ওই যে আমরা এখন উইদিন 1 কিলোমিটারের মধ্যে আছি। আর সবচেয়ে মজা করে এই রাস্তার প্রতিটা সব বাড়ি, মানে হয় হোটেল না, এই বাড়িগুলোর নিচতলায় সবগুলোতে শপিং মল, সবগুলোতে শপিংয়ের ব্যবস্থা আছে। জুস বার, বিভিন্ন শপিংয়ের আইটেম, সব রকমের শপিংয়ের ব্যবস্থা আছে। আলহামদুলিল্লাহ এই রাস্তাটা নবীজি হেঁটে কুবায় আসছিলেন শনিবারে। আমরা একটু হেঁটে যাচ্ছি আজকে আমরা অবশ্য বাংলাদেশের ফ্লাইট চলে যাব। ওই যে আপনার কুবা হারাম থেকে এই গাড়িগুলো আসে, এই গাড়িগুলো 10 রিয়াল করে কুবাতে নামিয়ে দেয়। ওই যে ইলেকট্রিক গাড়িগুলো আসতেছে। তো ধরো, এটা একটু ধরো, খুবই সুন্দর এলাকাটা। এই এলাকাটা দেখার পরে মদিনায় আসার, মানে মদিনায় কোথাও আমরা বের হইলে এইদিকে আসি, সেটা কোনো কেনাকাটা হোক কিংবা কোনো ঘোরার উদ্দেশ্য হোক। এই যে ইলেকট্রিক গাড়িগুলো 10 রিয়াল করে নেয়। তো আমরা এইবার 10 রিয়াল পেলাম। এটা 2024 সালের আপনার 1445 হিজরির, আর ইংরেজি 2024 সালের।
কথা বলতেছি। এই সাইকেলগুলো অনেকে রেন্ট নিয়ে নেয়, জিপিএস সেট করে সাইকেল কিনতে গেলে কোনো সফটওয়্যারের মাধ্যমে অপারেট করে। অদ্ভুত সুন্দর একটা মদিনার মধ্যে এত গাছপালা, এত সুন্দর রাস্তা, আমি জানি না অন্য কোনো রাস্তা আছে কিনা। এটাতে কোনো কমার্শিয়াল ট্রান্সপোর্ট মনে হয় খুব একটা চলে না, মাঝে মাঝে বাস যায়, এটা সম্ভবত কুবার দিকেই যায়। এই এলাকাটা মনে হচ্ছে খুব বরকতময় একটা এলাকা, গাছগুলো সুন্দর আছে মাশাআল্লাহ। এখনো কোনো মসজিদ দৃশ্যমান, এইদিকে ওই যে একদম স্ট্রেইট রাস্তাটা মাশাআল্লাহ। এই রাস্তাটায় আপনার মসজিদ নববী থেকে কুবা রোডের কথা বললে, কুবা মস্ক আর বিভিন্ন কিছু ল্যান্ডমার্কের ইনফরমেশন শেয়ার করা। এই 0.8 মিটার, সরি 0.8 কিলোমিটার, 800 মিটারের মতো আছে আমাদের ডিস্টেন্স। আপনারা যারা মদিনা আসেন থাকবে, পানি খেয়ে নেই, গলা শুকিয়ে গেছে আসলে। মদিনাতে মক্কায় এবার প্রচণ্ড রকমের অনেক বেশি টেম্পারেচার, যে কারণে আমরা আসলে হাঁটলে মুখ শুকিয়ে যায়। এই যে ইলেকট্রিক গাড়ি আরেকটা আসছে, এটা যে কুবার দিকে যাচ্ছে, আর সম্ভবত এদিক দিয়ে চলে যায়, না এদিক দিয়ে যাচ্ছে। তো এই যে এখানে পানির বোতল ফেলে দিচ্ছে। তো আমরা একটা জিনিস একটু খেয়াল করি, পানির বোতল আসলে ড্রপ করার জন্য আপনার বিন থাকে, আমরা একটু যদি সম্ভব হয় ওই যে ওখানে একটা বিন আছে, বিনগুলো ইউজ করে চেষ্টা করবো। অনেকে, আমি নিজেও হয়তো দেখা যাচ্ছে পানি নিলাম, খেয়ে দিয়ে আমরা ড্রপ করতেছি, এটা আমরা না করলে এখান পরিচ্ছন্নতা কর্মীরা আমাদেরই ভাই, অনেকেই দেখলাম বাংলাদেশি। তো এটা আমরা একটু খেয়াল করলে মদিনা শহরটা পরিষ্কারের নিয়তে যদি আপনি আপনার ওই জিনিসটাকে ওইভাবে সুন্দর করে, খেজুর হয়ে গেছে মাশাআল্লাহ গাছের মধ্যে, পার্সোনাল বাড়ি মনে হয়, খুব সুন্দর বাড়িগুলো। কুবা রোডের এই বাড়িগুলো আমার কাছে মনে হয় যেন রহমতময় বাড়ি, খুব সুন্দর লাগছে আমার কাছে। আর এই রুটটাতে যে হাঁটতেছি অলমোস্ট মনে হয় 10টা বাজে আমাদের, কিন্তু মানে ছায়া পাচ্ছি, এটা একটা বড় ব্যাপার। আলহামদুলিল্লাহ, রোডের পেছনে আসলে অনেক খরচ করেছে সরকার ডেফিনেটলি, আসলে রোডটার ইমপ্রেশনটাও অনেক বড় একটা ইমপ্রেশন পেয়ে গেছে মদিনা শহরের, আমি মনে করি। আর বিশেষভাবে আরেকটা জিনিস বলবোই আবারও, যারা ওই যে ফুটপাথ কিংবা বলেন আমরা ওই যে বেলালের আশপাশ থেকে শপিং করি, আমরা একটু কষ্ট করে চোখ কাকি এলাকা, হ্যাঁ কাকি এলাকাটা থেকে অনেক রকম প্রত্যেকটা বাড়ির নিচে অনেক শপিং মল, এবং এক একটা জায়গায় এক এক রকমের ভেরিয়েশন প্রাইস দেখবেন। যেমন আমি ধরেন যাচ্ছে একটা জিনিস কিনলাম সেদিন প্রথম দিন এরকম একটা টাকায়, আজকে দেখলাম যে না এটার আরও ভালো অফার আছে এক জায়গায়। তারপর যাই হোক, মানে আপনি একটু এক্সপ্লোর করে কিনলে
অনেক টাকা সেভ হবে। রিয়েল তো 1 টাকা যেহেতু বাংলাদেশে এখন এই মুহূর্তে 32 টাকা। সো আপনার একটু দেখে শুনে যারা যদি সেভ করতে চান তাদের জন্য এটা হলো টিপস। কারণ ওই কাকি এলাকায় চলে আসবেন, এখানকার দোকানগুলো অনেক স্মার্ট আইটেমস পাওয়া যায়। এটা আপনার বিশাল বড় বড় মল আছে, এই যে একটা মল, এখান থেকে ওই মসজিদ পর্যন্ত এরকম মল আছে, যে আমরা খুবই চলে এসেছি আলহামদুলিল্লাহ। চলে এসছি। এদিকে মনে হয় ওই যে সামনে, সরি আরেকটু সামনে, ওই যে সামনে আমরা হলো ওইটা সুবা। সিগন্যাল দিয়ে দিচ্ছি, দাঁড়াও। ওই যে ওইটার মসজিদ কুবা, ওই সামনে। এটা তো কুবা মসজিদ না, কুবা মসজিদ তো আরো বড় না তোমার, ওইটা কুবা। এটা হয়তো কোনো যে আরেকটা মসজিদের কথা বললো, এটা মানে ক্যাসেল, কুবা ক্যাসেল নামে কোনো একটা বিষয় দেখলাম। এটা এই যে এটা কি মসজিদ একটা? হ্যাঁ খেজুর বাগানটা দেখা যাচ্ছে আসলে। এটাও মসজিদেই মনে হচ্ছে। এটা মসজিদ আল জুমা, এটা জুমা মসজিদ আল জুমা এটা। হ্যাঁ এটা একটা মসজিদ। কুবা যাওয়া আমি ভাবছিলাম যে এটাই কুবা কিনা, কুবা মসজিদটা আরো বড়। মসজিদ আল জুমা এটা আমরা কুবায় যাওয়ার সময় পেলাম। কুবার আশপাশে আবার অনেক বাগান আছে, অনেকগুলো বাগান আছে কুবার আশপাশে। রাস্তার ওখানে লেখা ছিল, ওই পাশে লেখা ছিল 0.8 কিলোমিটার, 800 মিটার। এখনো কুবা রোডে কন্টিনিউ করতেছে হাঁটা। ছোট ছোট গাছে আপনার যে গাছ দেখা যাচ্ছে মাটির সাথে লাগানো এখনো, সেইটাতেও খেজুর ধরে যায়, এত খেজুর হয় আসলে। খেজুর বাগান। আরেকটা টিপস হচ্ছে মক্কায় যারা আসেন, হজের প্যাকেজ হোক কিংবা ওমরার প্যাকেজ হোক, যারা টপ কোয়ালিটি প্যাকেজে আসেন সেটা তো অনেক ভিন্ন কথা। যারা একটু ইকোনমি প্যাকেজে আসেন তাদের জন্য একটা হতে পারে যে আপনারা খাবারটা হয় কি মক্কায় একই রকমের খাবার দেখা যায় 3-4 দিন পর থেকে মনে হয় আপনার হয়তো মাংস দিচ্ছে রাত্রেবেলায়, আবার যখন ওই পরের দিন রাত্রেবেলায় মাংসটা আসবে তখন আপনার একটা ভয় লেগে যাবে যে মাংস খেতে পারবো কি না, কিংবা মাছ আসবে একটা পিরিয়ডে গেলে হয়তো দেখা যায় যে 2 দিন পর মাছ, তখন অনেক সময় অনেকের একটু সমস্যা হয় খাবারের শিডিউল। সেই জন্য আমি মনে করি প্রচুর খেজুর হচ্ছে মশলা দিয়ে। আমি মনে করি যে আপনারা খাবারের বিষয়টা প্যাকেজ থেকে এক্সক্লুডিং করে ফেললে ভালো হবে, তাহলে আমার পরামর্শ। রাস্তার মধ্যে মাইক দেওয়া আছে, সম্ভবত শুক্রবারের জামাত এই পর্যন্ত, এদিকে জামাত এক্সটেনশন হয় কিনা আমি জানি না। প্রচুর খেজুর হয়েছে মাশাআল্লাহ। এই যে আবার বোতল পড়ে আছে রাস্তায়, এত সুন্দর একটা রাস্তা, একটু পরিষ্কার। আমরা একটু এই যে দেখেন এই সাইডটার অবস্থা খুবই খারাপ,
ওই দিকের সাইডটা কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন ছিল, যে যেখান থেকে আমরা মদিনা হারাম থেকে কাকি এলাকা পর্যন্ত একদম নিট অ্যান্ড ক্লিন ছিল। এখন অনেক অনেক ময়লা আবর্জনা পড়ে আছে রাস্তায়। মাশাআল্লাহ, একটা গাছে কি পরিমাণ খেজুর হয় দেখেন। মাশাআল্লাহ, অনেক ছোট গাছ দেখছি আমি, একদম মাটির সাথে লাগানো, সেটার মধ্যে আলহামদুলিল্লাহ অনেক খেজুর। মসজিদ এখন দৃশ্যমান আমাদের সামনে। আমি এই ছোটোখাটো অ্যামেচার ভিডিও এগুলো আসলে একদম র হ্যান্ডে করা, র ক্যামেরা দিয়ে, কোনো এডিটিং ভিডিও না এগুলো। কারো যদি জাস্ট সিম্পলি উপকারে আসে এই জন্য করা, এটা অর্গানাইজভাবে করা না। এখান থেকে কারো কোনো কিছু ভালো লাগে হোক কিংবা কোনো ইনফরমেশনে কারো সুবিধা হলে এটাই আমাদের প্রাপ্তি। যারা আপনার এই ইলেকট্রিক গাড়িতে যেতে চান ওরা অবশ্যই করে হারাম কোথা থেকে হারাম। আমাদের মনে হয় প্রায় 16 মিনিটের ভিডিও এটা। সো আমরা আস্তে আস্তে আসছি। তো আপনাকে হারাম থেকে 20 মিনিটের মতো একটা সময় মিনিমাম, একটু যদি রেগুলার পেসে হাঁটেন তাহলে 20 মিনিটসের মতো একটু সময় নিয়ে রওনা হতে হবে। টোয়েন্টি কিংবা 25 মিনিটস। বাট হারাম থেকে মনে হয় অ্যারাউন্ড 3 কিলোমিটার হবে। আমরা যেখান থেকে হাঁটছি এটি সম্ভবত 2.4 কিলোমিটার ছিল টার্মার্কে। রাস্তা হেঁটে যেতে হবে। কুবা মসজিদের পাশে একটা মনে হয় কূপ ছিল, এই পানি আমি একবার নিয়ে গেছিলাম। রাস্তায় বোতল ময়লা পড়ে আছে এবার। কুয়া চত্বর, পাশে খেজুর বাগান, বিশাল আছে। গাড়িতে বিভিন্ন ধরনের মানুষ এখানে জিয়ারাতে আসে। মদিনা মসজিদ নববীর পরে সবচেয়ে বেশি আকর্ষণীয় জায়গা। মসজিদের ইসলামিক গুরুত্ব অনেক। এটা মসজিদুল আকসা, মসজিদুল মক্কা হারাম, তারপর মদিনা হারামের পরে সম্ভবত এই মসজিদের জায়গা। পাহাড় দেখা যাচ্ছে। এটা পুরোটা পার্কিং এর জন্য। আসছে না, আমরা অনেক ফ্লাইট চলে গেছে। আমরা আসছিলাম হজে 2024-এ, 1445-এর হিজরি। হজের ফ্লাইট বাংলাদেশের অনেক ফ্লাইট চলে গেছে গতকালকে পর্যন্ত, সম্ভবত প্রায় 40-45 হাজার হাজার সম্ভবত চলে গেছে। আমাদের আসছে ফ্লাইট বিকাল থেকে আমাদের রেডি হতে হবে। সবাই হলো আপনাদের টিকটক শেয়ার করা আমাদের এখানকার একদম সহজভাবে দেখানোর চেষ্টা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মসজিদ চলে এসছি। বাড়ি থেকে পুজো করে কুবাতে এসে 2 রাকাত নামাজ পড়লে হাদিস
পেয়েছি যাতে উমরা হজের সমান সব পাওয়া যায়।